গুড মর্নিং। আজকে হরিদ্বারের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনও বেরিয়ে পড়েছি আমরা আশেপাশের যে সমস্ত স্পটগুলো আছে দেখার, সেগুলো দেখতে। এখানে প্রচুর মন্দির রয়েছে, কমিউনিটি রয়েছে, বেশ সুন্দর সুন্দর আশ্রম রয়েছে, এগুলো দেখার। এর আগে আমি দুবার এসেছি হরিদ্বারে, কিন্তু এগুলো দেখা হয়নি বা হয়ে ওঠেনি, অতটা আগ্রহ দেখায়নি। তো যেহেতু এবারে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, তো এরা বেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, ভালোই লাগছে দেখতে। তো এখন যেখানে এসেছি এটা হচ্ছে মানব কল্যাণ আশ্রম। জানি না ভিতরে কি আছে, যা আছে চলুন আমরা দেখি ওটা ভিতরে কি আছে। এখানে এই মূর্তির বিশেষত্ব হচ্ছে বাঁদিকে যিনি রয়েছেন উনি হচ্ছেন রাধা এবং কৃষ্ণ একই সাথে। যিনি রাধা তিনি কৃষ্ণ। এখানে রয়েছে শিব এবং পার্বতী, মাঝখানে যিনি রয়েছেন, আর ডান দিকে যিনি রয়েছেন উনি হচ্ছেন যোগমায়া। এই মূর্তিগুলোর বিশেষত্ব হচ্ছে এটাই, খুব সুন্দর। এখন ঢুকছি শ্রী গীতা মন্দির। আচ্ছা, গীতা মাতা কে ছিলেন আমি জানি না। গীতা মাতা গীতা মানে হচ্ছে তো শ্রীকৃষ্ণ। গীতা মানে তো শ্রীকৃষ্ণ, তাই। সবটাই তো গীতা। এখানে রয়েছে রাধা এবং কৃষ্ণের প্রতিমা, মাঝখানে সম্ভবত একটা জগদম্বা, আর এই মাঝখানে একদম ইনি হচ্ছেন গীতা মাতা। আমি প্রথম এনাকে দর্শন করছি, আর এনার সম্বন্ধে আমার আগে ধারণা ছিল না, এবং এনাকে এর আগে কোথাও প্রকট হতে দেখিনি আর কি, এই প্রথম দেখলাম। আর ইনি হচ্ছেন ভগবান শিব এবং পার্বতী। এখানে উনি একসাথেই রয়েছেন বিরাজমান, দেখতে পাচ্ছেন শিব ও পার্বতী। শিবজি যদিও বা নিচে একটা রয়েছে, ওই লিঙ্গ রয়েছে, কিন্তু মূর্তিটা শিব এবং পার্বতী একসাথে। বেশ ভালো লাগলো এখানে, এবং জায়গাটা বেশ বড় জায়গা আছে, আর বেশ ফাঁকা ফাঁকা। অন্যান্য জায়গায় যাবেন প্রচুর ভিড়, এখানে বেশ ফাঁকা ফাঁকা, সুতরাং এমনি দর্শন করা, পুজো দেওয়া বেশ ফাঁকায় ফাঁকায় ভালোই লাগবে। বাঁদিকে এগুলো দেখছেন বিষ্ণুর 10 অবতার। কল্লোলদা 2 অবতারের মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছে, আর এদিকে বাকিরা পুণ্যার্জনে ব্যস্ত। মোটের ওপর ভালোই লাগলো, নির্জন ভক্তি ও দর্শনের একটা সংমিশ্রণ, খুব সুন্দর লাগলো। আমরা এসেছি এখন মহামৃত্যুঞ্জয় মন্দির, বাবা মহাদেব এখানে বিরাজ করেন। তো দেখা যাক ভিতরে ঢুকে যে কি কি আছে এখানে। এখানেও কল্লোলদা পুজোর ডালি নিয়ে পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। শ্রদ্ধালুরা ভক্তি করে এখানে পুজো দিচ্ছে। এটা হচ্ছে শ্রী পরদেশ্বর মহাদেব। এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। বাহ, এখানে নন্দী আর সাপের অ্যাটিটিউডটা শো করেছে, খুব সুন্দর। এবারে একটা বাবার সাথে সেলফি নেওয়া যাক। দাঁড়িয়ে সেলফি তুলে নিয়ে একটা। রুদ্রাক্ষ গাছের নিচে শিব বসানো রয়েছে, আর তার পরিক্রমা হচ্ছে, আর এটা হচ্ছে রুদ্রাক্ষ ফল। এই যে এখানে হয়ে রয়েছে, এটাই আগামী দিনে রুদ্রাক্ষ হবে আর কি। আর রুদ্রাক্ষ ফলগুলো হচ্ছে এই যে, একটু জুম না করলে দেখা যাবে না। এই যে দুটো ফল দেখতে পাচ্ছেন, এই যে দুটো ফল। আমরা এসেছি এখন পাইলট বাবার আশ্রমে, আর ইনি এই ছবিগুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে খুব ফেমাস ছিলেন, ফেমাস যোগী বা তপস্বী ছিলেন। এনার কাছে এসছেন ইন্দিরা গান্ধী, দালাই লামা, মোদিজিও এসছেন, এবং দেখছি নীতিশ কুমারও এসছেন। এখানে এসে জানতে পারলাম ইনি ছিলেন উইং কমান্ডার কপিল সিং। ইনি একজন সাহসী এবং সাকসেসফুল ক্যারিয়ারের মালিক। এত সত্ত্বেও ইনি শান্তির খোঁজে চাকরি ছেড়ে হিমালয়ে পাড়ি দেন, এবং সেখানে দীর্ঘদিন তপস্যা করেন। এবং ইনি ওখানে কৃষ্ণ অভিশাপগ্রস্ত চিরঞ্জীবী অশ্বত্থমার দর্শন পান, যেটা আজ পর্যন্ত খুব কম সংখ্যক লোকের সৌভাগ্য হয়েছে। তারপর উনি হরিদ্বারের এই গেটিয়াতে এসে আশ্রম বানান, এবং কথিত আছে যে উনি মোর দেন 100 টাইমস সমাধিস্থ হয়েছিলেন এই আশ্রমে। আর এটাই হচ্ছে উইং কমান্ডার কপিল সিং থেকে মহাযোগী পাইলট বাবা আর স্টোরি।
উনি সরকার গ্রহণ করেন 20শে আগস্ট 2024, মানে এই কিছুদিন আগে আর কি। পাইলট বাবার আশ্রম বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, গোল্ডেন গেট, দারুণ এখানকার পরিবেশটা। তো 5 টাকা করে গেটের টিকিট, মানে এন্ট্রি করাতে লাগে। তো যাক, জায়গাটা মহাদেবটা শিবলিঙ্গই করে রেখেছে। কেদারনাথের এটা হচ্ছে পাইলট বাবার সমাধি। ভিতরে সমাধি করা রয়েছে সুন্দর। সমাধি তো পাইলট বাবার আশ্রম, এটা আর একটা এন্ট্রান্স দেখছি, ওটা মানে আর ভিতরে, আবার ভিতরে আর একটা গেট দেখছি। তো যাক, এটা ঢুকতেই ভগবান বুদ্ধের ছবি, মানে মূর্তি রয়েছে এখানে। আমি জানি না এই ভগবান বুদ্ধের মূর্তি কেন এখানে, মানে ভগবান বুদ্ধের আগে থাকতে এই হিন্দু সভ্যতা বা এই মানে যে ধর্ম, সনাতন ধর্ম প্রতিষ্ঠা, আর 2 জায়গায় দেখলাম এরকম ভগবান বুদ্ধের মূর্তি রয়েছে। তো যাক, ইনি দেশাত্মবোধক একটু ব্যাপারটা এনার মধ্যে ছিল, ওই জন্য এই যে কামানও রেখেছে, সিংহ, ভারত মাতার মূর্তি, মানে দেশভক্ত ছিল এটা বইয়ে। এবং এটা সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের, গান্ধীজিকে দিয়ে শুরু হয়েছে, আমি সবাইকে চিনতে পারছি না, তো তাদের মূর্তি রয়েছে। এবং এখানে সুভাষ বোস রয়েছেন। এর একটা গেট, তবে এই গেটে এন্ট্রি নেই। এটা রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে কৃষ্ণগঞ্জা দর্শনাটা খুব ভালো, ছবির মতো পরিষ্কার একদম সব রেখেছে এখানে। জুতো পরে ঢুকতে দেয় না, খালি পায়ে পরে আরো সুন্দর লাগছে, মানে পরিষ্কার থাকছে, দারুণ। না আচ্ছা, সুন্দর, বেশ ভুলভুলিয়া টাইপের সাজিয়ে রেখেছে। বেশ সুন্দর সাজিয়ে রেখেছে। সন্ধ্যার সময় নিশ্চয়ই খুব ভালো হয়ে যাবে। সন্ধ্যার সময় নিশ্চয়ই খুব ভালো যাবে। কালকে দেরি করে আসার জন্য গঙ্গারতি দেখতে পাইনি, সেই জন্য আজকে অনেক সকাল সকাল চলে এসেছি তো গঙ্গারতি দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে।
চলছে গঙ্গায় প্রদীপ ভাসানো, মনস্কামনা চেয়ে। গঙ্গা এখন ড্রেজিং হচ্ছে, সুতরাং এইদিকে একটু বন্ধ রেখেছে। আর এখানে সুন্দর বেশ এখানে গঙ্গার এই অবস্থা কেন এখন? এইটাই তো ড্রেজিং হচ্ছে। এটা হচ্ছে গঙ্গাজির মূর্তি। গঙ্গা দেবী না? এই ঘাটটা পুজো পার্বণ এবং সন্ধ্যা আরতি এবং সব লৌকিক কাজকর্মের জন্য এই ঘাটটা। আর ঠিক এর উল্টো দিকে মানে ওই যে মন্দিরগুলো রয়েছে, মন্দিরগুলোর ওপারে আর একটা ঘাট রয়েছে, ওটা হচ্ছে পরলৌকিক ক্রিয়ার জন্য। চলুন ওই পরলৌকিক ঘাটের ক্রিয়ার ছবিটাও তুলি। এখানে যেগুলো রয়েছে সব ব্রাহ্মণদের আস্তানা, ওই যে ছোট ছোট যে এগুলো করা রয়েছে, কি বলবো, ঘুমটিগুলো। আর ওপাশে রয়েছে সব নাপিতদের এরকম সব। তাহলে এই ঘাটটা ওখান থেকে দেখালাম, এটা হচ্ছে লৌকিক ক্রিয়াকলাপের ঘাট। আর এই হচ্ছে মন্দির, যেখানে সন্ধ্যা আরতি দেখিয়েছিলাম। এগুলো হচ্ছে মন্দির, এখান থেকে এই সমস্ত সন্ধ্যা আরতি হয়। ওই ঘাট থেকেও সন্ধ্যা আরতি ওই ঘাট থেকে হয়। আর পরলৌকিক ক্রিয়াকলাপ হচ্ছে এই ঘাট থেকে, শ্রাদ্ধ শান্তি এগুলো কাজ হয় এই ঘাট থেকে। এখানে হচ্ছে এই যে জায়গাগুলো রয়েছে দেখছেন, এই যে ঘুমটি করা, এগুলো হচ্ছে নাপিতদের, মানে নাপিতদের এখানে বসে। নিচেও বসে রয়েছে অনেক নাপিত, এই যে ছোট ছোট এর ওপরে, এগুলো হচ্ছে নাপিত। আর এই হচ্ছে ঘাট। মহিলাদের জামা কাপড় ছাড়ার জন্য সুন্দর এখন সব জায়গা করে দিয়েছে, এই যে স্টিলের একদম। এই যে একটা কাপড় টাঙানো রয়েছে দেখছেন, কেউ ঢুকেছে ড্রেস চেঞ্জ করার জন্য, খুব সুন্দর। এই হচ্ছে পরলৌকিক ক্রিয়ার ঘাট। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট।